আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা তামিম ইকবালকে উদ্দেশ্য করে। তামিম ইকবালের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে চলাকালীন সময়ে 3rd of August, as far as we know, তামিম ইকবাল গণভবনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাথে দেখা করেছেন, এবং এটা গণভবনের আপনার যে ভিজিটর লিস্ট, সেই লিস্ট থেকে ওয়েল ডকুমেন্টেড আমরা পেয়েছি, এবং এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আমার প্রশ্ন, উনি 3rd of August শেখ হাসিনার সাথে কেন দেখা করেছিলেন? কি জন্য দেখা করেছিলেন উনি? আমরা জানতে চাই। এই উত্তরটা তামিম ইকবালকে দিতে হবে। আপনারা জানেন যে গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আপনার 3rd of August-এর আগে সব হত্যাকাণ্ড হয়ে গেছে। অর্থাৎ এই যে 2400 মানুষ এবং 35,000 মানুষকে উনি আপনার যে 2400 মানুষকে হত্যা করেছেন এবং প্রায় 35,000 মানুষকে পঙ্গু করেছেন অফিসিয়ালি, ওই লিস্ট কমপ্লিটেড হচ্ছে আপনার 3rd of August-এর আগেই। এর আগেই আপনার আবু সাইদ, মীর মুগ্ধ থেকে শুরু করে সবাইকে হত্যা করা হয়েছে। এটা জানার পরেও তামিম ইকবাল শেখ হাসিনার সাথে 3rd of August কেন দেখা করেছেন এবং এটা গোপন রেখেছিলেন? আমার এই প্রশ্নটা উনাকে আমি রাখলাম, এবং উনি আশা করি উত্তর দিবেন। জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ড নিয়ে একটা সিঙ্গল শব্দ নাই তামিম ইকবালের, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তামিম ইকবাল এবং তার পরিবাররা। আমরা এটা জানতে চাই, মানে উনি কেন দেখা করতে গেছিলেন, এই প্রশ্নের উত্তরটা তামিম ইকবাল যেন দেয়। দালালির অনেক বিষয় আছে, ডিটেইলসে আলোচনা হবে পরে, বাট আপাতত এই প্রশ্নটা আমরা রাখতে চাই, উনি কেন গেছিলেন শেখ হাসিনার সাথে দেখা করতে। মানে আপনি কল্পনা করেন, যদি উনি কোনো কথা বলতেন না, তাও ধরে নিতাম একজন প্লেয়ার, রাজনীতিতে সংশ্লিষ্ট না, কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সংকটকালীন সময়ে কোনো ভূমিকা নেই। এবং আবার উনি দেখা করেছেন যখন উনি জানতেন যে গণহত্যা অলরেডি উনি চালিয়েছেন এবং এটা শেষ করেছেন। আমরা এই উত্তরটা তামিমের কাছ থেকে জানতে চাই। থ্যাংক ইউ।